আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ইমানদার ছাড়া কোন নাফরমান, কোন পাপী সে যেন তোমার সঙ্গী না হয়। তোমার সঙ্গী হবে ইমানদার। তুমি সঙ্গী ছাড়া চলবা না, আমি জানি, আমি চাইও না, কিন্তু তোমার সঙ্গী হতে হবে ইমানদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খলিলিহি। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের চাল চলন, আচার অভ্যাস গড়ে ওঠে তার বন্ধুদের দেখে, সঙ্গীদের দেখে। এটাই নিয়ম। মানুষ যার সাথে চলে কিছুদিনের মধ্যেই তার চেহারা সুরতে, কথাবার্তার মধ্যে, তার মধ্যে ওই তার সঙ্গীদের আচরণ ফুটে ওঠে। ঠিক কিনা বলেন না? এটা একবারে স্বাভাবিক। আল্লাহর নবীর জন্য বলেন, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবীজি বলেন, তুমি অবশ্যই লক্ষ্য করো কাকে বন্ধু বানাচ্ছ, কাকে বন্ধু বানাচ্ছ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমার সময় কম, আমি শুধু হাদিসগুলো পড়ে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন, তোমার সঙ্গী যদি সৎ হয় সে যেন আতর বিক্রেতার মতো। আল্লাহর নবী বলেন, তোমার সঙ্গী যদি অসৎ হয় সে যেন কামারের দোকানদারের মতো। নবীজির হাদিস, মাসালুল জালিসিস সালিহ কাহামিলুল মিস্ক ওয়াল জালিসিস সু কানাফিখিল কির। তোমার সঙ্গী সৎ, আতর বিক্রেতা। তোমার সঙ্গী অসৎ, কামারের দোকানদার। মানে কি? নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছে, আতর বিক্রেতার কাছে তুমি যাবা, প্রথমেই তোমারে আতরের যে কোনো একটা শিশির থেকে একটা ডলা তোমার আঙ্গুল হাতের মধ্যে একটা ডলা দিয়ে দিব, তুমি কেনো বা না কেন। ঠিক কিনা বলেন না? তার মানে ঢুকলেই ঘ্রাণ হয়ে গেল। কিছুক্ষণ বসে থাকলে শুধু ঘ্রাণ আর ঘ্রাণই পাইতে থাকবা। যদি কিনে নাও আতর, তাইরে বাড়িতেও তোমার সঙ্গী করে সুঘ্রাণটাকেই কি করলা, নিয়ে গেল। তাইলে এখানে লস কোনটা? ফইলা আতর ডইলা দন্ডা, এটা তোমার ক্ষতি করছে। তুমি যে বসে রয়েছে তখন আতরেরই ঘ্রাণ পাইলা, এটা ক্ষতি হয়েছে। তুমি যে আতর কিনে সুঘ্রাণ সাথে করে নিয়ে আসলা, এখানে ক্ষতি হয়েছে। এই উত্তম সঙ্গী তোমার কোনো ক্ষতি করে না। উত্তম সঙ্গী তোমার কি করে না? তুমি ঢুকলেই, দেখা হলেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলেই প্রথমেই তোমারে আল্লাহর পক্ষ থেকে রহমতের একটা বন্দোবস্ত করে দেয় প্রথম সাক্ষাতে। এরপরে যতটুকুই কথা বলে অতটুকুর মধ্যে আখিরাত, পরকাল, তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার বন্দিগি, হালাল হারাম, কোনো না কোনো নেক কথা থাকেই থাকে, থাকেই থাকে। নামাজ পড়ছেন তো? নামাজ সেরে লাইছেন? নামাজ কোথায় পড়ছেন? হ্যাঁ, কি অবস্থা? ছেলেপেলেরা কোরআন পড়ে তো? কোনো না কোনো কিছু জিজ্ঞাসা করবে, কিছু না কিছু বলবে, যার দ্বারা তোমার নেকি আর নেকি হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমি বহুবার হুজুরের সাথে বহু সময় দূরে সফরে যাই ওনার গাড়িতে করে, সিলেট আরো অনেক জায়গায়। আমার জীবনের অভিজ্ঞতা, বহু সময় আমি ওনার সাথে গেছি। মনে করেন রাত্রে গাড়িতে একাকি মাহফিলে যাচ্ছি কিংবা আসতেছি, ওনার গাড়ি, হুজুরের গাড়িতে বসা। আমি হয়তো বললাম একটা কোনো কথা কমু, মাত্র এটারে গোলাইয়া মানে আনছি কথাটা কমু, সাজাইয়া আনছি মাত্র কইয়া, যখনই হুজুরে দেখে যে মানে কোনো কথা লম্বা হইয়া যাইতে আছে, সাথে সাথে ওনারে দেখছি আমি। ওনার অভ্যাস, হুজুরে আমারে বলল, মাওলানা 10 বার কুল হু আল্লাহু আহাদ পড়লে জান্নাতে একটা ঘর তৈরি হয়। লন কয়টা ঘর বানাই? দিল আমার গুছানো কথা ফানি ডেল্লা। আমি যেটা মাত্র কি করে আনছিলাম, গোলাই আনছিলাম কদ্দুর কমু, আবার এটার মধ্যে দিল কি করে পানি ডেল্লা। অর্থাৎ বুঝাইতে চাইলো এত লম্বা গপ ফনুনের সময় নাই, জান্নাতের ঘর বানানো। হ্যাঁ, উত্তম সঙ্গীর বরকত কিনা এটা? কথা বলেন না কেন? উত্তম সঙ্গীর বরকত এটা কিনা বলেন? এটা উত্তম সঙ্গী। আমারে বহুদিন বলছে, বহুদিন, মাওলানা বাদ মাগরিব বয়ান, এশার বাদ বয়ান, যখনই বয়ান হয় নামাজ পড়েই ফেলবেন। নামাজের কারণে যদি 2-4-10 মিনিট ওয়াজ একটু দেরিও হয়, কিন্তু নামাজের জামাত যেন ছুটে না যায়,
এতে লাভ হইল, জামাতের সওয়াবও পেয়ে গেলেন। আর আল্লাহর বান্দারা 2-4-5 মিনিট কম শুনলে এতে তেমন ক্ষতি হবে না, আল্লাহ তাআলা বরকত দিয়ে পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। কত রকমের নসিহত জীবনে করছে, অহরহ অহরহ অহরহ। তাইলে একজন উত্তম সঙ্গী যদি কারো থাকে, তার জীবনের এটা খুশকিসমত, খুশকিসমত, খুশকিসমত। আমি যদি এটা অনুভব করি, বিশ্বাস করেন আমি আমার জীবনে অনুভব করি যে হুজুর আমার খোঁজ খবর রাখে, উনি আমারে নজরে রাখে, এটা আমার জীবনের বড় পাওয়া। আমার সাথী অন্যদের কাছে জিজ্ঞাসা করে মৌলানা সামনে বসে না পিছনে বইয়ে গাড়িতে, এটা পর্যন্ত খবর রাখে, এটা আমার জীবনের পাওয়া, এটা আমার জিন্দেগির পাওয়া। তাহলে কত মুখী একজন উত্তম সঙ্গী তার ওই সঙ্গীটাকে নেককার বানাবার জন্য চেষ্টা করে, ঠিক কি না বলেন? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইসলাম পূর্ব যুগেই বন্ধুত্ব ছিল, ঠিক কি না বলেন? আগের থেকেই সঙ্গী ওনারা, যদিও তখনও নবীজি কালেমার দাওয়াত দেয় নাই। 40 বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন, তখন ঘরের বাইরে স্ত্রীকে বলার পরে বাহিরে সর্বপ্রথম কারে দাওয়াত দিছে? কেন গো? বন্ধু যে, সঙ্গী যে, ঘনিষ্ঠ মানুষটাকেই প্রথম কি করছে? দাওয়াত। প্রথম আবু বকর সিদ্দিককে দাওয়াত দিছে। আল্লাহর নবী যখন দাওয়াত দিছে, তখন আবু বকর সিদ্দিক বলছে মাদ দালিলু আলা মা তাদঈ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর বলল, মুহাম্মদ দোস্ত, তুমি যে নবী, এ কথার উপরে দলিল কি? তোমার দাবির উপরে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে একটা নবীজির মুজিজা আছে, তাফসিরে আছে, তারিখেও আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বে একবার শাম দেশে ব্যবসা করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকর সিদ্দিক একটা স্বপ্নে দেখছে। স্বপ্নের মধ্যে উনি দেখছে যে স্বপ্নটা দেখার পরে ওই জমানার, ওই সময়কার একজন বড় পাদ্রী ধর্মযাজকের কাছে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছিল আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি। তখন ওই পাদ্রী বলছিল, তোমার অঞ্চলে আখিরি নবী আসবে মুহাম্মদ, আর তুমি তার উপরে ঈমান আনবে এবং তুমি তার ঘনিষ্ঠ সঙ্গী হবে, এটা হলো তোমার এই স্বপ্নের ব্যাখ্যা। এটা উনি তো শুনছে, কেডা? আবু বকর, আর কেউ জানে না। আজকে আল্লাহর নবীকে যখন আবু বকর সিদ্দিক বলছে, মুহাম্মদ তোমার নবুয়তের দলিল কি, যে দাবি তুমি করছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশ-শাম। আবু বকর, আজ থেকে অনেক দিন আগে শাম দেশে তুমি যেই স্বপ্ন দেখেছিলে, সেটাই আমার নবুয়তের দলিল। ফাআনাকাহু, হাদিসে আছে আবু বকর সিদ্দিক জড়ায় ধরছে, কোলাকুলি করছে। ওয়া কাব্বালা, আবার আল্লাহর নবীর কপাল মুবারকের মধ্যে চুমা দিয়া বলছে, মুহাম্মদ এটা তো পৃথিবীর কেউ জানতো না, তুমি যেহেতু বলে ফেললা, বুঝাই গেছে তোমার নবুয়তের দাবি সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হলাম। সুবহানাল্লাহ। এই ঠিক এই মেরাজ, এই যে রজব মাস, এই মেরাজের ব্যাপারেও মক্কার কাফেররা সর্বপ্রথম প্রশ্নটা করছে কারে? আবু বকর সিদ্দিক। দৌড়াইয়া গিয়েই বলছে কাফেররা, ও আবু বকর, তোমার দোস্ত কি কয় শুনছুনি? হন কি কয়? এতদিন তো কইছে, এখন কি কয়? গতকালকে রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে আল্লাহর দরবারে গেছে, ওইখান থেকে আবার জায়গা মতো ফিরাইয়া পড়ছে ভোর হইয়ার আগেই। তাও এটা এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস। তোমার দোস্তে কয় রাইতে গিয়া শুধু বাইতুল মুকাদ্দাস না, আরো উপরের থেকে ঘুরাই এলাইছে। এখন কি কইবা? কথা বোঝেন নাই? এখন কি কইবা? এখন কি কইবা?
হাদিসের মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী বলছে তো এটা, রাসূলুল্লাহ বলছে কিনা আগে এটা কও। তখনও তিনি নবীজির সামনে যায় নাই, তিনি শুনে নাই নবীজির জবানে, শুধু কুরাইশদেরকে বলছে তোমরা বলো তো, নবীজি বলছে তো। কারে উনি কইছে দেখে তো কই, আমরা কি আন্তাজে কই নাকি? কত উনি বলছে যদি, তো আল্লাহর কসম আমি নিশ্চিন্তে এটা সত্য মনে করলাম। এরপরে শুনেন না আশ্চর্য কথা, আবু বকরের যুক্তিটা শুনেন। বেশি অবাক আমার কাছে, বেশি সুবহানাল্লাহ লাগছে এইটা। আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর তুমি এটা কেমনে কও, কিভাবে সম্ভব? এত রাত, আরে এত অল্প সময়ে ঘুরে আইসা সে কি বলতেছে এটা? আল্লাহ নবীর সাহাবী আবু বকর বলে, শোনো, এখন তো মুহাম্মদ আমার নবী, আমার বন্ধু, ঘুরে আইয়া কইছে নিজে, এইটা তোমার কাছে আশ্চর্য লাগে? আরে আমার বন্ধু এখানে বসা, কেউ একটা প্রশ্ন করে আর সেকেন্ডের ভিতরে আর শাজিম থেকে জিবরাইল আইসা বন্ধুকে এখানে বলে যায়, এটা আমার তো আরো বেশি আশ্চর্য লাগে। বুঝেন না কথাটা? বুঝছেন না কথা? এখন তো আমরা নিজে গিয়া ঘুরে আইছে, ওনে তো জাগাত বইয়া কয়, আমরা তো জাগাত বইয়াই কথা কয়। আজকে কি নতুন শুনি আমি? এখন তো উনি দেখে আইয়া বলছে, ঘুরে আইয়া কইছে, এটার মধ্যে আশ্চর্যের কি আছে? এটা তো উনি বলতেছে উনি নিজে গেছে, ওইখানে তো উনি যায় না, উনি এনে বয়ার থাকে, উনি বসার থেকে কথা কয়, বসার থেকে জবাব দেয়। এটা কি আশ্চর্য না? কথা বলেন না কেন? আশ্চর্য না? এখানে বসে যদি আমি কই যে এখন আমেরিকার অমুকতে হইতে ডান দিকে হাঁটতে আছে, বাম দিকে ঘুরতে আছে, আশ্চর্য না? এটা মহা আশ্চর্য না? তো আল্লাহু আকবার। তো আমার বাপ, এবার আমি আমার কথা শেষ করতে চাচ্ছি। আমার বলার এবার মূল উদ্দেশ্য এই কথাটা, সঙ্গী, উত্তম সঙ্গী আপনার জন্য কল্যাণী কল্যাণ। উত্তম সঙ্গী কি বলেন না? কল্যাণী কল্যাণ। মন্দ সঙ্গী আপনার জন্য কামারের দোকানদারের মতো। কামারের দোকানদারের ক্ষতি কি? আল্লাহর নবী নিজে উদাহরণ দিছে, তুমি যখন কামারের দোকানে ঢুকবা, সাথে সাথে তোমার নাকে প্রথম ঢুকলেই ধোঁয়ার দুর্গন্ধ ঢুকবে, এই প্রথম ক্ষতি। ঠিক কিনা বলেন? কিছুক্ষণ যদি ল্যাপটা দিয়া আরামসে বইও কথা কইতা, গপ মারতা, তাহলে হতে পারে কিছুক্ষণের ব্যবধানে তোমার লুঙ্গি বা জামা বা প্যান্টের কোনো কোনা ওই কয়লার আগুনের মধ্যে ফুইরা জ্বলে যাইতে পারে। ঠিক কিনা বলেন? আর এরপরে যদি তুমি চলেও আসো, আচ্ছা বইলা না তো লুঙ্গি ছিটছে না বা প্যান্ট জ্বলছে না, বুঝলাম, কিন্তু যদি উঠেও চলে আসো কতক্ষণ বইয়া, নাকের মধ্যে যেই দুর্গন্ধ, ধোঁয়ার নিছো, শরীরের মধ্যে যেই দুর্গন্ধ লইছ, এইটার থেকে তো সরাইতে পারত না। ঠিক কিনা বলেন? এই অসৎ সঙ্গী প্রথমেই ঢুকলেই তোমারে হয় নিজের বিড়িটা আর নয়তো নিজের মেজবাতিটা একটা হইলেই তোমারে বিড়ি ধরনে লেগে দিবে, অথবা একটা গালি দিয়া, অমুক একটা নিকৃষ্ট একটা গালি দিয়া তোমারে কবে এতক্ষণ আইলি না। ঠিক নি কথাটা? আমি আর কইলাম না গালির কোনো শব্দ, কিন্তু কোনো একটা অসভ্য কথা বলিয়া তোমারে প্রথম রিসিপশন করব, তোমার প্রথম ওয়েলকামে জানাবে কি দিয়া? একটা নিকৃষ্ট কোনো গালি দিয়া। ঠিক কিনা বলেন না কেন? তাহলে প্রথমেই তোমার পরিবেশটারে কি বানায় দিল? দূষিত বানায় দিল, নোংরা বানায় দিল, প্রথমেই দূষিত নাপাক বানায় দিল। এজন্য মন্দ সঙ্গী তোমার ক্ষতি করে, নেক সঙ্গী তোমার উপকারী করে। ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার আয়াতের তর্জমাটা শুনেন, তাইলে কথা শেষ। হুজুর চলে আসছেন। আয়াতের প্রসঙ্গটা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা দুনিয়াতেও তুমি উত্তম সঙ্গী, সঙ্গী ছাড়া তুমি থাকবা না। আমি আল্লাহ তাআলা তোমাকে একটা প্রেসক্রিপশন দিচ্ছি, উপদেশ দিচ্ছি, দুনিয়ার মধ্যে তুমি দুইটা জিনিসকে সঙ্গী বানাবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি আল্লাহ 4 শ্রেণীর লোককে তোমার বন্ধু বানায় দেব।
ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, দুনিয়ার মধ্যে তুমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবা, আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু বানাবা, কোরআন এবং সুন্নাহকে সঙ্গী বানাবা। তার মানে এর সাথে সম্পৃক্ত সবকিছু, কোরআন সুন্নাহর সাথে, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের সাথে মসজিদ, মাদ্রাসা, কোরআন, জিকির, তাসবিহ, তেলাওয়াত, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, খুতাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বুজুর্গানে দ্বীন, যত কিছুর মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের খেদমত হয়, কোরআনের খেদমত হয়, সুন্নাহর খেদমত হয়, এমন সব কিছুর সাথে তোমার সম্পর্কটা বজায় রাখবা, এমন জিনিসগুলোকে তোমার সঙ্গী বানাবা। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলে, আমি আমার নিয়ামত প্রাপ্ত, আমার নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর লোক। 1 নাম্বার সমস্ত নবী, 2 নাম্বার সমস্ত সিদ্দিক, 3 নাম্বার সমস্ত শহীদ, 4 নাম্বার সমস্ত নেককার। নবী